নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আমার প্রত্যেকটা বন্ধুর কাছে ভীষণ ভালো লাগবে। আজকে তৈরি করে দেখাবো ঘরেতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কোনো রকম ওভেন বাটার ছাড়াই একেবারে বেকারি স্টাইলে বাবুজি কেকের রেসিপি। এই কেকটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে ভীষণ প্রিয়। যত দামি দামি কেক খাই না কেন, তারই মধ্যে কিন্তু এই বাবুজি কেকের স্বাদ আমরা কেউ ভুলতে পারি না। এতটাই সহজে এই বাবুজি কেক বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে এই রেসিপি। সম্পূর্ণ টিপস সহ বলে দেব ওপর থেকে কিভাবে কেকের সুন্দর একটা গোল্ডেন কালার আনবেন। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। রেসিপি শুরু করার আগে আমি কেক মোল্ডটাকে এখানে তৈরি করে নেব। এখানে একটা চৌকো মাপের এইরকম কেক মোল্ড নিয়েছি আর এতে একটু তেল ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আপনারা বাটারের ব্যবহারও করতে পারবেন, তবে আজকের রেসিপি কোনো রকম বাটার ছাড়াই আমি তৈরি করব ঘরেতে থাকা সামান্য কিছু দিয়ে। তো এটাকে এবার ওপর থেকে একটুখানি ময়দা ছিটিয়ে ভালো করে দেখুন স্প্রেড করে নেব। এবার এটাকে ঝাঁকিয়ে উল্টো দিক করে এক্সট্রা যে ময়দাটা থাকবে এটাকে ফেলে দেব। এইভাবে যদি কেক মোল্ড রেডি করেন কোনো রকম বাটার পেপার ছাড়াই কিন্তু কেকটা অনায়াসে বেরিয়ে আসবে মোল্ড আউট করার সময়। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কালারিং ত্রুটিফুটি আর চীনাবাদাম। আমাদের বাবুজি কেকের মূল আকর্ষণ এই ত্রুটিফুটি আর চীনাবাদাম। এগুলোকে আমি এখন মিক্স করে নেব আর সামান্য একটু ময়দা ছিটিয়ে এগুলোকে কোট করে রেখে দেব। এইভাবে যদি আমরা ময়দা দিয়ে মিশিয়ে রেখে দিই আর কেকের ব্যাটারের মধ্যে এগুলো ব্যবহার করি, কখনোই নিচে নেমে যাবে না। আর এদিকে আমরা কেকটা বেক করার জন্য এরকম একটা কড়াই আর স্ট্যান্ড দিয়ে ঢাকা বন্ধ করে 10 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে রেখে দেব প্রিহিট করার জন্য। এদিকে একটা বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দেখুন আমি নিয়ে নিচ্ছি দুটো নর্মাল টেম্পারেচারে থাকা ডিম। আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে তৈরি করব, তাই দুটো ডিম ব্যবহার করেছি। আর এখানে যারা ডিম খেতে পছন্দ করেন না, এই ডিমটাকে স্কিপ করে দিতে পারেন। এখানে ডিমের পরিবর্তে টক দইয়ের ব্যবহার করবেন, তাতেও কিন্তু ভীষণই সফট আর জালিদার হবে এই কেক। তো দেখুন বন্ধুরা, ডিম দুটো দেওয়ার পর খুব ভালো করে একটা হ্যান্ড উইস্ক দিয়ে ফেটিয়ে নিচ্ছি। একটু ভালো করে ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পারফেক্ট হবে আপনাদের এই কেক। বন্ধুরা, মনে করাতেই তো ভুলে গেছি, আজকের রেসিপি যদি দেখার পর ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে একদমই ভুলবেন না। রেসিপিটি ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করার জন্য অনুরোধ রইল। তো দেখুন, এই ডিম দুটো ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 1/2 কাপ দিয়ে দিলাম এখানে রুম টেম্পারেচারে থাকা জাল করে নেওয়া দুধ। এবার দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে এখানে গুঁড়ো চিনি। চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে ব্যবহার করবেন। সামান্য 1 চিমটি লবণ আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণে এখানে রান্নার রিফাইন্ড অয়েল। এবার খুব ভালো করে সমস্ত উপকরণগুলো দেখুন মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম ইলেকট্রিক বিটার বাটার ছাড়াই কিন্তু এই কেকটা সুন্দর তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এখানে মিশিয়ে নেওয়ার পর কিন্তু ঠিক এই রকম দেখতে হবে। কোনো রকম কিন্তু আমি এখানে আর কিছুই ব্যবহার করিনি। এবার একটা স্ট্রেনার নিয়েছি আর 1 কাপ মেপে আমি এখানে ময়দা নিয়ে নিলাম। অবশ্যই করে ময়দা দিয়ে এই কেকটা তৈরি করবেন। এখন অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু সব সময়ের জন্য কম ইউজ করবেন। তো দেখুন, এগুলোকেও খুব ভালো করে চেলে নিচ্ছি। এইভাবে যদি চেলে সমস্ত উপকরণগুলো ব্যবহার করেন তাহলে কেক কিন্তু অনেকটা স্পঞ্জি হয়। তো দেখুন, সমস্ত কিছু ভালো করে চেলে নিলাম। এবার এই দুধের ব্যাটারটার মধ্যে এই শুকনো উপকরণগুলোকে একইভাবে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে। কোনোভাবে কিন্তু ডান দিকে কিংবা বাঁ দিকে ঘোরানো যাবে না। যেদিকে ঘুরিয়ে করবেন ব্যাটারটা একইভাবে করবেন। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে যদি আজকের এই কেকটা বাড়িতে তৈরি করেন, কখনোই কিন্তু আপনাদের কেক ওপর থেকে ফাটবে না কিংবা ভেতর থেকে একেবারে কিন্তু শক্ত হয়ে যাবে না। তো দেখুন, একটা হ্যান্ড উইস্ক দিয়ে আমি একইভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটাকে খুবই স্মুথ করে তৈরি করে নিচ্ছি। খুব জোরে জোরে ফেটাতে যাবেন না। এইভাবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবেন। এখানে কিন্তু আর এক্সট্রা করে কোনো রকম ময়দা বা দুধের ব্যবহার করিনি। আমি এখানে দেখুন বন্ধুরা, খুবই স্মুথ করে তৈরি করে নিয়েছি। আর কেকের ব্যাটারটা কতটা ঘনত্বের আছে আশা করছি দেখেই বুঝতে পারছেন।
তো এখন কিন্তু কেকের ব্যাটার আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আগের থেকে যে ত্রুটি ফুটিগুলো রেডি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম, তারই সাথে 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম। অবশ্যই করে এই কেকটা তৈরির জন্য ভ্যানিলা এসেন্সের ব্যবহার করবেন, এতে করে কিন্তু একেবারে পারফেক্ট বাপুচি কেকের ফ্লেভারটা পাবেন। এখন আমার কেকের ব্যাটার পুরোপুরি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি কেক মোল্ডের মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে দেব। কেকের ব্যাটার যখনই মোল্ডের মধ্যে ঢালবেন এরকম ওপর থেকে আর মাঝখানে ঢালার চেষ্টা করবেন। এখন সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিয়েছি, হালকা হাতে একটু ট্যাপ করে নেব, যদি এর মধ্যে কোনো রকম বড় ফাঁকা অংশ থেকে থাকে সেটা পূরণ হয়ে যাবে। এখন আমি আগের থেকে যে পাত্রটাকে প্রিহিট করতে রেখেছিলাম তারই মধ্যে ঢাকনাটাকে খুলে সাবধানে বসিয়ে দেব। এটাকে কোনো রকম ওভেন ছাড়াই কিন্তু গ্যাস ওভেনে কড়াইয়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন খুব সহজে। আমি এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে 35 মিনিট মতো বেক করব। ফিরে আসলাম 35 মিনিট পর, ঢাকাটাকে খুলে নিয়েছি, একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠিটা দেখুন পুরোপুরি ক্লিন আসছে, যদি ভিজে আসে তাহলে আরো 2 থেকে 3 মিনিট বেক করবেন। এখন ঢাকাটাকে আবারও বন্ধ করে রেখে দেব সুন্দর একটু ওপর থেকে কালার আসার জন্য। বাপুজি কেকে কিন্তু ওপর থেকে নিচ সম্পূর্ণ গোল্ডেন কালার থাকে। তো এখন দেখুন আমি গরম পাত্রের মধ্যে গ্যাস ওভেনটাকে পুরোপুরি অফ করে দিয়ে এটাকে বসিয়ে রাখবো যতক্ষণ না কেকটা আমাদের ঠান্ডা হচ্ছে। ফিরে আসলাম প্রায় 1 ঘন্টা পর, কেক মোল্ড কিন্তু আমাদের পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এটাকে আমি বের করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এইভাবে গরম পাত্রে কিছুক্ষণ বসিয়ে রাখলে কিন্তু আমাদের সুন্দর একটা ওপর থেকেও গোল্ডেন কালার চলে আসে। এখন কেকটাকে মোল্ড আউট করে নেব। একটা ছুরি দিয়ে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি, আর দেখুন একটা প্লেটকে উল্টো দিক করে এইভাবে একটুখানি ঝাঁকিয়ে নিলে সুন্দর কিন্তু কেকটা বেরিয়ে আসছে। কোনো রকম বাটার পেপার দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে আজকের এই তেলের ওপর ময়দা ছিটিয়ে এই টিপসটাও ফলো করে আপনারা কেক বানিয়ে দেখতে পারেন, একেবারেই কিন্তু পারফেক্ট তৈরি হবে। আর নিচ থেকে ওপর কতটা পারফেক্ট ভাবে কালার এসছে দেখেই আশা করছি বুঝতে পারছেন। এখন কেকটাকে আমি এরকম পিস করে কেটে নিচ্ছি, যেভাবে দোকানের বাপুচি কেকগুলো হয় ঠিক সেইভাবে। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটি খুব সহজেই আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। যদি রেসিপিটি দেখে ভালো লাগে, যে সমস্ত বন্ধুরা এখনো লাইক করেননি অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে একদমই ভুলবেন না। নতুন বন্ধুরা কেউ এসে থাকলে রেসিপি দেখার পর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর এইরকম খুব সহজেই তৈরি করা রেসিপি দেখতে যদি চান অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। তো বন্ধুরা অলরেডি আমার চ্যানেলে অনেক রকম পাউরুটি কেকের রেসিপি কিন্তু শেয়ার করা আছে। আপনারা যদি রেসিপিগুলো দেখতে চান অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনে অনেকগুলো লিংক আমি শেয়ার করে রাখবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এখন কেকটাকে একটু ভেঙে দেখিয়ে দিই কতটা পারফেক্ট হয়েছে, দেখেই আশা করছি বুঝতে পারছেন। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এইরকম কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকলকে ধন্যবাদ।